গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার শরীরটা একটু খারাপ, চোখ মুখটা বসে গেছে দেখে হয়তো বুঝতে পারছো। দিদি আজকে আসবে না, তাই রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে চালটা ধুয়ে রেডি করে রেখেছি। একটু বেলা হলে তারপর ভাতটা বসিয়ে দেবো। গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগে, গরম হোক বা শীত হোক। আমার একটু গরম গরম ভাতই ভালো লাগে। গোপুসোনাকে দেখো রেডি করে দিয়েছি, আর জামা কাপড়গুলো একদম ওইভাবেই পড়ে রয়েছে। আজকে ফাইনালি এগুলোর গতি করব। দেখো 12:30 মতো বাজে। এখন আমরা করব ব্রেকফাস্ট। সকাল থেকে কাজ করতে করতে আমি একটু সময় পাইনি। তার থেকেও বড় কথা, লেট করে ঘুম থেকে উঠেছি। সিনটি স্নান হয়ে গেছে, আর অতনু ব্রেকফাস্ট পাঠিয়ে দিয়েছে ম্যাগি আর ডিম সেদ্ধ। এটাই হচ্ছে আমাদের মা মেয়ের ব্রেকফাস্ট। আর অতনু দোকানে ব্রেকফাস্ট করে নিয়েছে, সেম জিনিস। আমরা এখন টিভি দেখবো আর ব্রেকফাস্ট করব। তারপরে সিনটি নিয়ে আসলো একটু কোল্ড ড্রিঙ্কস। যদিও একটু পর না, অনেকটা সময় কেটে গেছে, আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। তারপর আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি। মালাদি দেখো কিছু জামা কাপড় কেচে দিয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখালাম। আর কটা বাজে দেখেছো? 5টা বাজতে 10 মিনিট বাকি। অতনু ঘুমোচ্ছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। দোকানে এত প্রেশার না, এখনও আর নিতে পারছে না। যাই হোক, ওকে এখন আর ডাকবো না, যতক্ষণ পারে ঘুমিয়ে নিই। তারপর উঠে স্নান টান করে পুজো দিয়ে লাঞ্চ করবে। আর দেখো পুজো দেওয়া হয়ে গেছে। কত সুন্দর করে গোপুসোনাকে সাজুগুজু করিয়ে দিয়েছে। গাছের ফুল, তারপর তো কেনা ফুল রয়েইছে। আর আমার প্রত্যেক বৃহস্পতিবার সিংহাসনটা তোমাদের সঙ্গে যদি না শেয়ার করি আমার ভালো লাগে না। প্রত্যেকটা ঠাকুরের মুখ দেখো কতটা হাসি খুশি। আমার ভীষণ ভালো লাগে জানো তো, ঠাকুরের সামনে কিছুক্ষণ বসে সময় কাটাই। আমি প্রত্যেক দিন পুজো দিই না এটা ঠিকই, কিন্তু আমি প্রত্যেক দিন চেষ্টা করি কিছুটা সময় হলেও ঠাকুরের সামনে এসে একটু নিজের মতো করে সময় কাটানোর। আমার ঘরে কিন্তু প্রচুর ঠাকুর, আমি ঠাকুর খুব ভালোবাসি। যাই হোক, স্নান টান করে ফ্রেশ হয়েছি, তারপর আর কোনো ভিডিও করিনি। একবারে লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠেই দেখো এত পায়ে যন্ত্রণা করছে। আর আজকে আমি ক্লোপসেটেলে এত জোরে গুঁতো খেয়েছি, নোকের ভিতরটা থেকে মাংস উঠে গেছে। সিনটি ওটাই এখন মাসাজ করে দিচ্ছে। সত্যি মা মেয়ের সম্পর্কটা যেন এরকম সারা জীবন থাকে। আমার মেয়ে না সত্যি খুব টেক কেয়ার করে। একটু কিছু হলেই মাম্মা এটা দাও আমি করে দিই, ওটা দাও আমি করে দিই। আর এই যে দেখতে পাচ্ছ নোকের মধ্যে লাল হয়ে রয়েছে, এই জায়গাটাতে নোকটা পুরো ফুলে গেছে, এত ব্যথা। প্রচণ্ড বাজেভাবে আমি আজকে গুঁতো খেয়েছি। এই দুঃখে জানো তো পায়ে আমি নখ রাখতে পারি না, কারণ আমার হাঁটা চলা ভালো না। ওই জন্য আমি নখ রাখলে পরে কোনো সময় নখ উল্টে যায়, নয়তো এরকম মাংস বেরিয়ে যায়, খুব কষ্ট হয়। তারপর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, সিনটি আমাকে একটু মাসাজ করে দিচ্ছিল। মেয়েটা আমার সত্যি এত বুঝদার হয়েছে, বয়স আন্দাজে ও ভীষণ ম্যাচিওর হয়ে গেছে। ও সবসময় বুঝতে পারে মার কোনটাতে ভালো লাগবে, কোনটাতে খারাপ লাগবে। দেখো আবার একটু আদরও করে দিল। এরকমই করতে থাকে। আমরা দুজন বাড়ি থাকলে কেউ টেরই পায় না যে আমরা দুজন বাড়ি আছি। অতনু যদি থাকে ব্যাস, তাহলে তো হয়েই গেল। যাই হোক, নিজেকে একটু দেখিয়ে নিলাম। আর চোখ মুখ দেখো পুরো বিধ্বস্ত। আর কি করা যাবে, এই দেখো সব চলে এসছে, টিটেনাস মেডিসিন সব কিছু অতনু আসার সময় নিয়ে এসছে। আর অতনুই আমাকে দিয়ে দেবে টিটেনাসটা। আমার ওটাতে আরও বেশি ভয় জানো তো, কোনো দিন তো ওর থেকে নিয়ে নিই। আমার যেন কীরকম একটা লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, ডিনার কমপ্লিট করার আগে গোপুসোনাকে সিনটি ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর ওদিকে দেখো অতনু আমাদের ডিনারটা রেডি করছে। জামা কাপড়গুলো জায়গায় রাখবো রাখবো করে রাখা তো হচ্ছে না। ফাইনালি আজকে অতনু গুছিয়ে দিয়েছে। আর এই যে দেখো দুটো পার্সেল, এই দুটো পার্সেল তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ভুলেই যাই, শেয়ার করা হয় না। আজ অবধি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। করব এর মধ্যেই শেয়ার করে ফেলবো। এখন করব আমরা ডিনারে আজকে ছিল লাল লাল চিকেনের ঝোল। হ্যাঁ, তোমরা ভাবছো কী ব্যাপার, চিকেনের ঝোল তো মেনুতে ছিল না। হ্যাঁ, অতনু আসার সময় নিয়ে এসছে। আজকে খেতে ইচ্ছা করছিল, অতনুকে বললাম যে একটু চিকেনের ঝোল নিয়ে এসো, বেশ স্পাইসি করে, তো নিয়ে এসছে। তারপর ডিনার করে বিছানাটা করে নিলাম। বিছানা করা মানেই কতক্ষণে এবার সব কিছু কমপ্লিট করে এসে একটু শোবো, শান্তির ঘুম ঘুমাবো। আর এদিকে দেখো অতনু সব রেডি করছে। আমার তো কি ভয় লাগছে। আমি যদিও ইঞ্জেকশনে ভয় পাই না, তবু ও দিচ্ছে সেটাই আমার ভয়ের বিষয়, যে ফার্স্ট টাইম ওর থেকে নেব। ও কিন্তু সবটাই পারে,
তবুও আমার কেন জানি না ভীষণ ভয় লাগছিল। ওকে বলছিলাম ঠিকঠাকভাবে দিও, কিন্তু কোনো কিছু হয়ে গেলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না। তারপর দেখো সুন্দর স্মুথলি দিয়ে দিল, আর আমার ভালো লাগছিল না। কিন্তু যাই হোক, একটু হলেও তো ব্যথা হয়। ব্যথাটা সেই সময় খুব একটা হয়নি, দেখো আমি হাসছি আর ও হাসছে, সেরকম একটা লাগেনি। 2 হাতে 2খানা ইঞ্জেকশন দিয়েছে, জানো কি আর বলবো। আমার যে কি অবস্থা এখন, আমার হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা, তেমনি পায়ে ব্যথা, আবার আক্কেল দাঁত উঠছে, দাঁতে ব্যথা, গাল ফুলে গেছে, চারিদিক থেকে আমি অসুস্থ হয়ে পড়েছি। 2 দিন পর আমি যাব ঘুরতে, জানি না আদৌ যাওয়া হবে কিনা। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর দেখো আমি ঘুমিয়ে পড়েছি, সিনটি কখন ভিডিও করে নিয়েছে, তাই ভাবলাম ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তোমরা সবাই ভালো থেকো, টাটা।